ওগো আল্লাহর হাবিব নবী গো, মুসলমানদের কাছে কোরআনের আলোচনা আপনি করতে থাকেন। মুসলমানদের ইমানের ফায়দা হবে। মুসলমানরা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর রাস্তায় নিজের জীবন তারা বিসর্জন দিতেও প্রস্তুত হবে, সন্তানকে এতিম করতেও প্রস্তুত হবে, স্ত্রীকে বিধবা করতেও প্রস্তুত, নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও কালিমার পতাকা উড্ডীন করতে মুসলমান প্রস্তুত। কথা বলুন ঠিক কি ঠিক না? কারণ কোরআনে কারিম তেলাওয়াত করলে, কোরআনের বয়ান শুনলে, মাহফিলের মধ্যে কোরআন হাদিস থেকে কথাগুলো শুনলে আর কারো ফায়দা হোক আর না হোক, মুমিনদের সবচেয়ে বড় ফায়দা হয়। বলি সুবহানাল্লাহ। মুমিনদের গুনাহগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেন, যেই সূরার নামই হলো মুমিন, সূরাতুল মুমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনদের গুনাহগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতেই আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল কাম। কারা সফল কাম? কারা? একটু জোরে বাজান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের পরিচয় আমরা কিন্তু আজকে ভুলে গেছি। পরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে আমরা সব জায়গায় পিছু, সব জায়গায় নিচু। বাতিল শক্তি আমাদের মাথার উপরে তারা কাঁঠাল ভেঙে খায়, আর মুসলমান দেখে আটা কেমন করে মুছতে হয়। কথা বলুন ঠিক কি ঠিক না? বীরের জাতি মুসলমান, তোমাকে লিল্লাহে তাকবীরের সঙ্গে জেগে উঠতে হবে। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হলে ম্যাও ম্যাও আওয়াজ দিয়ে চলবে না, সিংহের মতো গর্জন ছেড়ে মুসলমানদেরকে জানিয়ে দিতে হবে আমার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত আছে, কোরআনের মহাব্বত আছে। জীবন যাইতে পারে কিন্তু কোরআনের পক্ষে যাবে, আমার গলায় ফাঁসির কাজটা ঝুলতে পারে কিন্তু কোরআনের পক্ষে ঝুলবে। কথা বলুন ঠিক কি ঠিক না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলুন ঠিক কি ঠিক না? এখনো যারা বাংলার জমিনের মাঝে কোরআনের বিপক্ষে যারা এখনো স্লোগান দেওয়ার চেষ্টা করে, কোরআনের মাহফিলগুলোকে যারা এখনো বন্ধ করতে চেষ্টা করে, তাদেরকে আমরা সতর্ক করতে চাই, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বল ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক তো আসতে বাতিল তো কাঁপছে, হক তো আসতে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তোদের জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কয়েকটি গুণাগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন। এক নাম্বার গুণ, মুমিন কেমন মুমিন সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল যেই সমস্ত মুমিন আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। নামাজের মধ্যে যেই সমস্ত মুসলমানরা, যেই সমস্ত মুমিনরা খাশিউন, অর্থাৎ তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, খুশু আর খুজুর সহিত আল্লাহর সান্নিধ্য লাভ করে। বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দার জন্য বলে দেন ওই মুমিনটা সফল মুমিন। বলি একটু সুবহানাল্লাহ। আজকে তো আমরা নামাজ পড়তে গেলে দোকানের হিসাব চলে আসে, আলু বাড়িতে ওষুধ দেওয়া লাগবে সেই হিসাব চলে আসে। কথা বলুন ঠিক কি ঠিক না? ভুট্টা কোনটা বীজ ভালো আর কোনটা বীজ খারাপ, এই চিন্তা, এই টেনশন মুসলমানের মাথা আজকে ঘোরাফেরা করে। কথা বলুন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, নামাজের মধ্যে খুশু আর খুজু তৈরি করতে হলে
আপনার আমার জন্য জানা ফরজ নামাজের মধ্যে কি কি কাজগুলো আপনার আমার করা দরকার। যেমন নাকি আজকের এই সুন্দর শামিয়ানার প্যান্ডেল যে ব্যক্তি তৈরি করেছে অবশ্যই তার ট্রেনিং আছে, তার শিক্ষা আছে। কি বলেন, আছে না নাই? আছে না? অবশ্যই তার শিক্ষা আছে। এই বান্দা একেবারেই কি স্টেজ সাজাইতে পারছে নাকি? সে কয়েকবার একাধিকবার প্যান্ডেল তৈরি করার সময় সঙ্গে ছিল। তৈরি করতে 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 বান্দার মনে এমন শক্তি, এমন বুদ্ধি চলে আসছে, আজকে বান্দা নিজেই এই প্যান্ডেল তৈরি করতে পারে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান নামাজের মধ্যে খুশু আর খুজু কেমন করে তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে মুসলমানদেরকে জানায় দেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। মুসলমানদেরকে নবীজির মাধ্যমে আল্লাহ পাক জানায় দেন, কুন আলিমান, ও বান্দা তুমি আলেম হও, কারণ আলেম হওয়া ছাড়া আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মন লাগায়া ইবাদত করা সম্ভব নয়। কথা বলুন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা কাজের মধ্যে যেমন ট্রেনিং দরকার, আল্লাহর নামাজ শুদ্ধভাবে বিশুদ্ধভাবে শিখতে গেলেও তেমন ট্রেনিং এর দরকার আছে নাকি নাই? কি ভাই মন খারাপ করতেছেন নাকি? জবাব দেন না কেন? ট্রেনিং এর দরকার আছে নাকি নাই? আছে। এখন আপনি আর আমি এই ট্রেনিং এর অভাবে ছোটকালটা, আমার কৈশোর জীবনটা হেলায় খেলায় চলে গেছে। বয়স্ক হওয়ার পরে আজকে মসজিদের মধ্যে যাই, হাত কেমন করে বাঁধতে হবে জানি না। পাটাকে মসজিদের কি বলে পশ্চিম দিয়ে সোজা করে রাখতে হয় নাকি বাঁকা করে রাখতে হয়। আজকে আমি আর আপনি মসজিদে গেলে পা এমন করে রাখি, একটা পা উত্তরে আর একটা দক্ষিণে। কথা বলুন ঠিক কি ঠিক? রুকুতে গেলে একজন মানুষের কোমর, পিঠ, মাথা বরাবর সোজা করতে হয়, রুকুর সুন্নত তরিকা। কিন্তু সেখানে আপনার যদি এখন সেখানে রুকু আমরা করতে যাই, কারণ মাথা 1 ফিট উঁচু, পিঠ 1 ফিট নিচু। কথা বলেন ঠিক কি ঠিক না? কেন ভাই এই সমস্যা কেন? আপনার শৈশবকালে এই ট্রেনিং আপনাকে দেওয়া হয় নাই, যার জন্য আপনার নামাজের মধ্যে আজকে এমন খলতমলক গলত ভুল দেখা যাচ্ছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য বাদান নামাজের জন্য কোন আলিমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম হও। আলেম কাকে বলে? একজন মানুষ নামাজ পড়তে গেলে যেই ইলমের দরকার, কোরআনে কারিম পড়তে গেলে যেই ইলমের দরকার, ব্যবসা করতে গেলে হালাল হারাম থেকে বাঁচার জন্য যে ইলমের দরকার, মসজিদে খতিবগিরি করতে গেলে যে ইলমের দরকার, অর্থাৎ এ টু জেড সর্ব অবস্থার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করা যায় মতো এতটুকু ইলম জানা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ। ধরে বলুন সুবহানাল্লাহ। ফরজ। আপনার 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, ঠিক তদ্রূপ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নামাজ যদি আপনি পড়েন, নামাজের মধ্যে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কিন্তু আমরা ঠিক সময়ে ইলমে দ্বীন না শিখার কারণে কেমন করে বলতে যাই, হুজুর যদিও শিখায় যে ভাই বলেন আলহামদু, আলহামদু। কথা বলেন ঠিক কি ঠিক না? বলে আলামিন, আলামিন। কে বলেন ঠিক কি ঠিক না? এজন্য ভাই আপনার শৈশবকালে আপনার যেই সময়টাতে ইলমে দ্বীন শিক্ষা করা দরকার, ওই সময়টাতে আপনাকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইলমু ফিস সিগরি কান্নাকশি ফিল হাজার। একজন বান্দা শৈশবকালে যে ইলম শিক্ষা করে, এই ইলমে দ্বীনটা তার অন্তরের মধ্যে পাথরে খোদাই করে লেখার মতো অন্তরে বসে যায়। বলি একটু সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার ঘরে সন্তান, ছোট সন্তান, মাত্র দুধের সন্তান, সন্তান কান্নাকাটি করে তো বাস মোবাইলটা অন করে সন্তানকে গান বের করে দিচ্ছি, বা সন্তান গান দেখতেছে বা সন্তান কার্টুন দেখতেছে, সন্তান চুপ, ফোন সরায় ফেলেন, আবার কান্না শুরু। কি বলেন, এমনটা হচ্ছে কি না? আমরা বলতে চাই মুসলমান, ওই সন্তানটাকে ওই সময় আপনি আল্লাহ পাকে জিকির করেন, কোরআনে কারিম তেলাওয়াত করে তাকে আপনি শোনান,
আপনার সন্তানের কানে গানের আওয়াজ দেওয়া যাবে? আপনার সন্তানের কানে ঢোল বাদ্য, আপনার বাদ্যযন্ত্রের আওয়াজ তার কানে দেওয়া যাবে না। যদি আপনি তার অন্তরের মধ্যে বাদ্যযন্ত্রের আওয়াজ প্রথমে আপনি ঢুকায় ফেলেন, তাহলে বুঝে নেন বয়সকালে কোরআন কারিম ঢুকাইলে ভালো মতো ঢুকবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য ভাই আপনাকে লক্ষ্য করতে হবে আপনার কোলে সন্তানটাকে যেন গান বাজনার সাথে যেন আমি লালন পালন না করি। সন্তানটা যখন 5-7 বছর তখন থেকে আপনি নামাজ শুরু করেন, আপনার সঙ্গে সন্তানটাকে আপনি নামাজের পাশাপাশি আপনিও দাঁড় করান, আপনিও নামাজ পড়বেন, আপনার সন্তান আপনার দিকে নামাজ পড়া শিখবে। সম্মানিত হাজিরিন, গৌরব না শুকরিয়া। আপনাদের একটা কথা শুনাই, ফ্যামিলি কথা শুনাই। আমার মাদ্রাসায় কোনো একদিন ওয়াজখানার কাজ চলে, আমি ওয়াজখানার কাজে ব্যস্ত, কয়েকটা বাচ্চা আছে, শিশু ওয়ানের বাচ্চা, ছেলে বাচ্চা কয়েকটা আছে। তো আমার ছেলে দেখতেছে আব্বু আসতে লেট হচ্ছে, ও বাস সামনে যায় নামাজ বিছাইয়া 5-6টার কাতারবদ্ধ করে দিয়া সে নামাজ পড়া শুরু করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এই ট্রেনিং সে কোথায় পেল? প্রমাণ চান? ফোনে আছে, ভিডিও বের করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। এই ট্রেনিং সে শিখলো কোথায়? এই চেতনা তার মাথায় আসলো কোত্থেকে? আমার দেখা দেখি সন্তান শিখে গেছে। মায়ের সঙ্গে মেয়েটা, বাবার সঙ্গে ছেলেটা যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে, আপনি যেমন করে উঠা বসা করবেন, আপনার সন্তান কিছু বলতে পারুক আর না পারুক, সেও আপনার মতোই করার চেষ্টা করবে। কথা বলুন ঠিক কি ঠিক না? গান বাজনা ছাড়তে হবে, ধরতে হবে আল কোরআন। লক্ষ্য রেখো তোমার শিশু আর যেন না শোনে গান, আর যেন না শোনে গান। কথা বলুন ঠিক কি ঠিক না? ছোট্ট শিশুর মুখে যদি গান কখনো আসে, আলতো করে দুগালে তার দাও দুটো চরকষে। ছোট্ট শিশুর মুখে যদি গান কখনো আসে, আলতো করে দুগালে তার দাও দুটো চরকষে। গান ছেড়ে দাও গজল গাও বলো মুস্কি হেসে, গান ছেড়ে দাও গজল গাও বলো মুস্কি হেসে। ছোট্ট শিশুর মুখে যদি গান কখনো আসে, আলতো করে দুগালে তার দাও দুটো চরকষে। ভাই ভুল বললাম? ভুল বললাম? আপনার সন্তানকে আজ থেকে আপনি ট্রেনিং করান। আপনার সন্তান যখন গান শুনতে যাবে, ওকে আপনি পরিবর্তন করে তাকে আপনি একটা ওয়াজ শোনায় দেন, তাকে আপনি একটা গজল শোনায় দেন, তো দেখবেন সন্তানটা আস্তে আস্তে গান শোনা থেকে সে হেফাজত থাকবে, সে পবিত্র থাকবে। ভাই কথা বলুন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। দুনিয়ার মানুষ কোনো একজন সন্তান যখন কোরআনে কারিম তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানায় দেন, ওই সন্তানটা যখন সে কোরআনে কারিম তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি করে নেকি দান করেন। বলি সুবহানাল্লাহ। কি ব্যাপার, তোমার বলতে কষ্ট হচ্ছে নাকি? নাকি বয়ান ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? মঞ্চে উঠার আগে বলছে যে হুজুর সরকারক মানুষ এত গাইল গাইলেছে, হুজুর আর গাইলেন না। মানুষ গাইল শুনতে শুনতে বিরক্ত। কথা বলুন ঠিক কি ঠিক না? তো ওদেরকে আর গালিগালাজ না করি, ওদের বলারও দরকার নাই। কিছু আমল শুনে যাই, মাদ্রাসা কিছু কথা আমরা শুনে যাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দা যখন কোরআনে কারিম তেলাওয়াত করা শুরু করে দেয়, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ পাক দান করেন। জোরে সোরে বলে একটু সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা নেকি দেয়। এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকিকে বাড়াইতে বাড়াইতে বান্দার আমল নামায় 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমের
একটা অক্ষর পড়লে এই ফায়দা, কিন্তু আর দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, যত বই আছে, যত ভাষা আছে, বলুন তো কোনো একটা ভাষার একটা হরফ তেলাওয়াত করলে একটা নেকি পাওয়া যায় কি? কেউ দেখাতে পারবেন? যে হুজুর সরেয়া একেবারে শিশুর থেকে শুরু করে নিয়ে মেট্রিক পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত পড়েন, একটা নাকি দেখাতে পারবেন? পারবেন? পারবেন না বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বরকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমাতি লাতাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। দুনিয়ার মাঝে কোন একজন হাফেজে কোরআন, কোন একজন মাদ্রাসার তালেবে ইলম, কোন একজন কোরআন পড়নেওয়ালা যখন সে রাস্তা দিয়ে চলতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার পায়ের নিচের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা তার গালিসার সংবর্ধনা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেন। বলি একটু সুবহানাল্লাহ। লাল গালিচার সংবর্ধনা আপনারা অনেকেই জানেন, অনেকে দেখেছেন। বোঝার জন্য বলতেছি, বাংলাদেশের মধ্যে বহির রাষ্ট্র থেকে যদি কোনো অতিথি আসে, তাকে এয়ারপোর্টের মধ্যে রিসিভ করার জন্য দেশের পক্ষ থেকে দায়িত্বশীলরা যায় কি যায় না? যায়। প্লেন থেকে নেমে কারে ওঠা পর্যন্ত বা 50 ফিট 100 ফিট পর্যন্ত লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কি বলেন, দেওয়া হয় কি না? দেওয়া হয়। ওই সংবর্ধনা মাত্র 100 ফিট 200 ফিট 50 ফিট এতটুকুই শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ কোরআন বা একজন কোরআন কারীম তেলাওয়াতকারী বান্দাকে এমন সংবর্ধনা দেন যেটা ওই 100 ফিট 200 ফিট না। বান্দা যখনই যেখানেই চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনকে সেই সংবর্ধনা দান করেন। জোরে সোরে বলি একটু সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এত সংবর্ধনা, এত সম্মান আপনার আমার জন্য দুনিয়ার মধ্যে বাজান মাদ্রাসাগুলোকে দেখা যায় একটু নিরীহ অবস্থার মধ্যে, জীর্ণ শীর্ণ অবস্থার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই জীর্ণ শীর্ণ অবস্থার মধ্য দিয়ে ইসলামের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উনি চাইতেন পৃথিবীর সমস্ত পাহাড়গুলো তার জন্য স্বর্ণের টুকরা হইতো, আর সে স্বর্ণগুলো বিক্রি করে নবীজি সুন্দর পোশাক পরতে পারতেন, সুন্দরভাবে তিনি 3 বেলা পেট পুরে খাইতে পারতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু বাজান আল্লাহ রাব্বুল আলামিন এই জীর্ণ শীর্ণের মাধ্যমে আল্লাহ পাক ইসলামের বিজয় দান করবেন। নবীজিকে সেজন্য একজন পিতাহারা সন্তান বানায়া দুনিয়াতে পাঠাইছেন, এতিম সন্তান দুনিয়াতে পাঠাইছেন। আমার নবীজির ঘরে এমন দিন চলে গেছে যে লাগাতার 2-4 দিন পর্যন্ত কোনো রান্নার ব্যবস্থা হয় নাই। কি বলেন ঠিক কি ঠিক না? এভাবে জীর্ণ শীর্ণ অবস্থার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করছেন। বাজান আজকেও বাংলার জমিনের মধ্যে অনেকগুলো মাদ্রাসা দেখা যায়, মাদ্রাসার ঘরগুলোর ভালো পরিবেশ নাই, কিন্তু তারপরেও সেখানে যেই শিক্ষা দেওয়া হয়, যেই দীক্ষা দান করা হয়, ওই শিক্ষা আসমান জমিনের মধ্যে সবচাইতে উঁচু। কথা বলুন ঠিক কি ঠিক না? এই শিক্ষায় আপনার কবরকে পার করবে, এই শিক্ষায় আপনার ফুলসিরাত পার করবে, এই শিক্ষা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। দেখি তো একটু জান্নাত যাওয়ার জন্য কার কার ইচ্ছা আছে? দুটি হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। শোনো শোনো কিশোরগঞ্জের সকল মুসলমান, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। ভালো লাগে নাই? ভালো লাগে নাই? শোনো শোনো বড় ভিটার সকল মুসলমান, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা আব্দুল্লাহ আল হুসাইনি ভাই, আরও আছেন আমাদের সামনে শহীদুল্লাহ হুজুর। তাই কথা বলুন ঠিক ঠিক না? আমরা সবাই আল্লাহর বান্দা, জান্নাত যাইতে চাই। কারা কারা জান্নাত যাইবেন দুহাত তুলে দেখান সবাই, হাত লাড়া দেন সবাই, হাতে লাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলতে আল্লাহু আকবার বলেন সবাই। ইল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। সম্মানিত হাজিরিন, আজকের এই মাদ্রাসাগুলোকে সমাজের মধ্যে মানুষের কাছে আজকে মাদ্রাসাগুলোকে মিডিয়ারা একটু নিচু করে ধরার চেষ্টা করে। কথা বলুন ঠিক কি ঠিক না? তারা বোঝাতে চায় মাদ্রাসা পড়ে কোনো সার্টিফিকেট নাই, মাদ্রাসা পড়ে ভালো কোনো চাকরির ব্যবস্থা হয় না। আপনারা একটু বলুন তো, আপনাদের কিশোরগঞ্জ থানার মধ্যে কয়েকজন ওলামায়ে কেরাম আছেন যাদের কোনো চাকরি বাকরি নাই, যারা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, এমন আছে নাকি? 2-4 জন আছে। কিন্তু কত ইএমএ পাস, ডিগ্রি পাস, মাস্টার পাস, রাস্তার মধ্যে অটো চালায়, দোকানদারে বসে ব্যবসা করে, এমন অভাব আছে? অভাব নাই। সম্মানিত হাজিরিন, কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন চান মানুষকে আল্লাহ রব্বুল আলামিন উত্তম রিজিক দান করেন। কোরআনে কারিম সুযোগ নাই বন্ধু। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 2 শ্রেণীর মানুষকে সৃষ্টি করছেন। এক শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে জানলেও মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক তথা ইমানদার তথা বিশ্বাসী। আর যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, মাদ্রাসা মসজিদের দিকে, ওলামায়ে কেরামদের দিকে যারা আজকে নিচু দৃষ্টিতে তাকায়, যারা আজকে ওলামায়ে কেরামকে নিচু মনে করতে চায়, তারা হলো নাস্তিক। কথা বলুন ঠিক কি ঠিক না? বাংলার জমিনের মধ্যে নাস্তিকতার পতন ঘটেছে। আবার যদি কোনো নাস্তিক বাংলার মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে, আল্লাহ রব্বুল আলামিনের জীর্ণ শীর্ণ অবস্থাতে মাদ্রাসার ওলামায়ে কেরাম তৌহিদি মুসলমান তাদেরকে শক্ত হাতে দমন করতে প্রস্তুত থাকবে। কথা বলুন ঠিক কি ঠিক না? নাস্তিকতার পতন চাই, দিন ইসলামের বিজয় চাই। নাস্তিকতার পতন চাই, দিন ইসলামের বিজয় চাই। গানে গানে প্রাণে প্রাণে সবাই আওয়াজ তোলো ভাই, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। সেকুলারিজম নাস্তিকতা পারে না দিতে মুক্তি, পারে না দিতে মুক্তি, পারে না দিতে মুক্তি। ইসলামী রীতি নীতি কোটি জনতার শক্তি, কোটি জনতার শক্তি, কোটি জনতার শক্তি। এই বাংলার বুকে ইসলামের পুনরুত্থান চাই, পুনরুত্থান চাই, পুনরুত্থান চাই। নাস্তিকতার পতন চাই, দিন ইসলামের বিজয় চাই। নাস্তিকতার পতন চাই, দিন ইসলামের বিজয় চাই। গানে গানে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো, বাংলাদেশকে ছাড়ো, বাংলাদেশকে ছাড়ো। শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো? কি বলেন? বাংলার জমিনের মুসলমানদের একমাত্র প্রিয় ধর্ম ইসলাম। যাদের ভালো লাগে নাই তারা আজকে দেশে আছে? কোথায় গেছে? দাদার বাড়ি কোথায় গেছে? দাদার বাড়ি। বাংলার জমিনে তাদের ঠাঁই হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে জুলুমের সীমানা যখন জালেমরা পার করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন ধরেন তো আস্তে আস্তে ধরেন, এমন ধরা ধরেন একবারে নেস্তনাবুদ করে ছেড়ে দেন। কথা বলুন ঠিক কি ঠিক না? ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো, বাংলাদেশকে ছাড়ো, বাংলাদেশকে ছাড়ো। শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো? কেন অশান্ত করো? কেন অশান্ত করো? ইমানের ওপর আঘাত কেন করে যাও অযথাই, করে যাও অযথাই, করে যাও অযথাই। নাস্তিকতার পতন চাই, দিন ইসলামের বিজয় চাই। নাস্তিকতার পতন চাই, দিন ইসলামের বিজয় চাই। গানে গানে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসকনের পতন চাই, দিন ইসলামের বিজয় চাই। ইসকনের পতন চাই, দিন ইসলামের বিজয় চাই। গানে গানে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই, নারায়ে তাকবীর। কি বলেন? ইসকন সম্পর্কে আপনারা যা জানেন, ইসকন একটি সংগঠন, জঙ্গি সংগঠন। আগে মাদ্রাসাগুলোকে তারা জঙ্গিবাদের কারখানা তারা মনে করত। আজকে মিডিয়ারা যখন তাদের মন্দিরে যখন গিয়ে তারা ক্যামেরা দিয়ে ভিডিও যখন করেছে, এখন তো মুখে টেপ হাত সব বন্ধ, কথা বলার সুযোগ নাই বন্ধু। এতদিন আপনারা মাদ্রাসায় জঙ্গি খুঁজতেন, আমরা বলতে চাই মাদ্রাসায় জঙ্গি নাই। যারা আমাদেরকে জঙ্গি বলেছে তারাই মূলত জঙ্গি। কথা বলুন ঠিক কি ঠিক না? বাংলার জমিনের মধ্যে ওই ইসকনের সদস্যরাই
তাদের কিছু লোক দিয়ে তারা মন্দিরে আক্রমণ করে তাদের সেই মন্দিরে আক্রমণের দোষটা মুসলমানের কাছে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কথা বলুন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এদেশের মুসলমান যারা আছি আমরা সকলেই হিন্দু ভাইদেরকে আমরা পাহারা দিয়ে হলেও তাদেরকে আমরা নিরাপদ রাখতে চাই। কথা বলুন ঠিক কি ঠিক না? তাদেরকে আমরা উদ্বিগ্ন করতে চাই না, তাদেরকে আমরা দেশান্তর করতে চাই না। তারাও এদেশের নাগরিক, আমরা মুসলমানরাও এদেশের নাগরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ছিলেন, কাফেররা ছিল, সাহাবায়ে কেরাম ছিল, কিন্তু কাফেরদেরকে মুসলমানরা আক্রমণ করছিলেন কখনো? অন্যায়ভাবে কোনোদিন কোনো মুসলমান কোনো কাফেরকে আক্রমণ করে নাই। কিন্তু যখন এই কাফেররা মুসলমানদেরকে আক্রমণ করতে আছে, মুসলমানরা সংখ্যালঘু হলেও তাদেরকে শক্ত হাতে দমন করে দিয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? বাংলার জমিনের মধ্যে আবারও যদি কেউ মুসলমানদেরকে কেউ উদ্বিগ্ন করতে চায়, দুর্ঘটনা ঘটিয়ে মুসলমানদের কাঁধে যদি কেউ দোষ চাপাইতে চায়, বন্ধু, আমরা শক্ত হাতে তাদের সমস্ত কৌশলকে, তাদের সমস্ত অপচেষ্টাকে আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত। কে কে তৈরি আছি? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে মুমিনদের গুণাবলী সম্পর্কে আর একটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। দুনিয়ার মুসলমান যেই সমস্ত লোকেরা ঈমান আনার পাশাপাশি নিজের সতীত্বের হেফাজত করে, লজ্জা স্থানকে হেফাজত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন যে আমার ওই বান্দাটাও সফল মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত। চিৎকার করে বলে একটু সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুমুল জান্নাহ। দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার গ্রহণ করতে পারে, দুই জিনিসের দায়িত্ব যদি কোনো বান্দা গ্রহণ করতে পারে, আমি রসুল নিজেই ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জিম্মাদারে নিয়ে নিলাম। বলি একটু সুবহানাল্লাহ। কয়টি কাজ ভাই? সবারে মনোযোগ আকর্ষণ করছি ভাই, একটু এদিকে তাকান। কয়টি জিনিস? দুইটা জিনিস। দুই জিনিসের দায়িত্ব যদি কেউ নিতে পারেন, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নবীজি নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা বলবো এক শর্তে, আমল করেন তাহলে বল, না করলে বলে লাভ আছে কোনো? আমল করবো তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান, যে ব্যক্তি ইয়াজমান দায়িত্ব নেয়, জিম্মাদার হয়ে যায়, লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মানুষের মুখের ভিতরে দুই গালের মাঝখানে একটা জিহ্বার টুকরা, একটা জিহ্বা একটা গোস্তের টুকরা, এই গোস্তের টুকরা জিহ্বা সংরক্ষণের দায়িত্ব যদি কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দেন ওই বান্দাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব নবীজি স্বয়ং নিয়ে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। জিহ্বার এত দাম, এত গুরুত্ব কেন? কেন? জিহ্বার এত দাম কেন, এত গুরুত্ব কেন? মুসলমান বন্ধুগণ আমার, ইজাউল মুসলিম হারামুন, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে যদি কোনো বান্দা কষ্ট দেয়, কাবা ঘর ভেঙে ফেললে যত বড় গুনাহ হয় না, আদনা থেকে আদনা একজন ফকির মিসকিন মুসলমান যদি কেউ হয়, আল্লাহর বান্দা যদি কেউ থাকে, ওই বান্দার অন্তর যদি কেউ কষ্ট দিয়ে ফেলে, কাবা ঘর ভেঙে ফেললে যত বড় গুনাহ হবে, ওই মুমিনের অন্তরে কষ্ট দিলে তার থেকে বড় গুনাহ হবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবা ঘরের থেকে একজন মুমিনের দাম বেশি। কথা বলুন ঠিক কি ঠিক না?
যেই কাবা ঘরের মধ্যে একটা সেজদা করলে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, সেই কাবা ঘর থেকেও একজন মুমিনের দাম বেশি, একজন মানুষের দাম বেশি। বলি সুবহানাল্লাহ। কি ভাই সুবহানাল্লাহ বলতে মন চায় না নাকি? বলেন না কেন সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, কেন? কবি ভাষার মধ্যে বলেন, কবি তার কবিতার মধ্যে বলেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাতুল লিসান ওয়ালা ইয়ালতামু মা জারাহাতুল লিসান। ও বাজান, দুনিয়ার মানুষকে যখন লাঠি দিয়ে আঘাত করে, তলোয়ার দ্বারা, তরবারি দ্বারা মানুষের হাত জনকে দ্বিখণ্ডিত করে দেয়, মানুষের শরীর জনকে কেটে ফেলে বাজান। আজকে বাংলার জমিনের মধ্যে উন্নত প্রযুক্তিতে, উন্নত চিকিৎসার মাধ্যমে ওই বান্দার হাত কেটে যাওয়া, ওই মাথা ফেটে যাওয়া, বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুন্দর করে ট্রিটমেন্ট করে, বলুন তো ব্যান্ডেজ করে বান্দাকে সুস্থ করা যায় কি যায় না? যায় না? তো একটু জোরে বললে কি কষ্ট হয়? হ্যাঁ, একটু জয় বলেন না কেন? বলেন যায়। বান্দার ট্রিটমেন্ট করে বান্দার হাত, বান্দার পা, বান্দার মাথা, এক কথা কাটা জায়গার আঘাত সুস্থ করা যায়। কিন্তু বাজান, কোনো একজন বান্দাকে যখন কোনো একজন মানুষ জবান দ্বারা কেউ যদি আঘাত দিয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই আঘাত পাওয়ার পরে বান্দা যখন আঘাত পেয়ে যায়, সবচাইতে বেশি অসন্তুষ্ট হন আমার আল্লাহ। কারণ মানুষের মনে আঘাত যখন লেগে যায়, ওই আঘাতটা বন্ধু অন্য কোনো ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা যায় না, ওই আঘাতটা স্বয়ং মানুষের কলিজার মধ্যে লেগে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মানুষকে আল্লাহ রব্বুল আলামিন যত সুন্দর করে সৃষ্টি করেছেন, আর কোন বস্তুকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেন নাই। এজন্য বাজান, আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরে কোনো বান্দা যখন কষ্ট দিয়ে ফেলে, ওই বান্দার অন্তরের চিকিৎসা কিন্তু কোনো ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করা যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বরে যে আমল, রাসূল কারীম জান্নাতে যাওয়ার জিম্মাদার যে জন্য, ওয়ামা বাইনা রিজলাইহি আজমানা লাহুমুল জান্নাহ। দুনিয়ার মুসলমান যখন কোনো একজন মানুষ তার লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব যদি কোনো বান্দা গ্রহণ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিন বানাইয়া, জিম্মাদার বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে পাঠানোর ফয়সালা করে দেন। বলি একটু সুবহানাল্লাহ। তাহলে কয়টি কথা বললাম? দুটি কথা। এই দুইটি বিষয়ে যদি আমরা কেউ দায়িত্ব গ্রহণ করতে পারি, নবীজি আপনাকে জিম্মাদারি নিয়েই জান্নাতে পৌঁছাই দিবেন। নবীজির হাতের সঙ্গে হাত মিলাইয়া কে কে জান্নাত যাইতে চাই, একটু হাতে লড়া ধ্যান দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আপনার আমার ঘরের যে সন্তানটা আছে তাকেও পর্দা শিখান, তার সতীত্বকে আপনি হেফাজত করার দায়িত্ব নেন। গতকালকে নীলফামারী যাচ্ছিলাম, পলাশবাড়ি দায়িত্ব ছিল, সেখানে গেছিলাম। হঠাৎ রাস্তার ফাঁকা জায়গার মধ্যে একটা মেয়ে আর একটা ছেলে, ছেলেটা মেয়েটাকে অ্যাটাক করছে। আমি দেখলাম কিরে, কোনো ফাঁকা জায়গার মধ্যে কোনো লোক নাই, শুধুমাত্র একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা মেয়েটাকে ধমকি দিচ্ছে, আর মেয়েটার মুখ চোখ সব একদম ভয়ে চুপসে গেছে। দেখেন, এক বখাট একটা মেয়েকে রাস্তার মধ্যে সে সাঁচাচ্ছে, সে তাকে উত্তপ্ত করতেছে, সে তাকে ইফতিজিং করতেছে। আপনার ঘরের সন্তানটা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, কলেজে যায়,
আপনার সন্তানকে কেউ না কেউ এমনটা শাসায় বা শাসানোর সুযোগ পায়। কথা বলুন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, আপনার সন্তানটাকে যদি আপনি একটু হেফাজত করতে পারেন, একটু বোরকা পরাইতে পারেন, তাহলে আপনার মেয়ের চেহারাটা অন্য কেউ দেখলো না আর কেউ তাকে ডিস্টার্বও করলো না। কিন্তু যদি আপনার বোরকা না পরান তাহলে কিন্তু বাজান উপায় নাই, কোনো না কোনো একদিন আপনার মেয়েটা চরিত্রকে হরণ করে নিবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আজকে তো সমাজের মধ্যে ফ্যাশন শুরু হয়ে গেছে, ফ্যাশন। যার পোশাক যত শর্ট, যার পোশাক যত টাইট, সে তত স্মার্ট। কথা বলুন ঠিক কি ঠিক না? বাংলার আপনার ঠিক ঠিক বলেন না কেন? সমস্যা কোনো? বলতে কষ্ট হয় না খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, বাংলার জমিনের মুসলমানরা আজকে এমন অবস্থা, এত চিকন, এত চিপা, এত শর্ট জামা পরে, জামা তো শর্ট পরেই যে ওড়নাটা মাথায় দেওয়ার কথা ছিল, সে ওড়নাটা আবার গলায় ঝুলাইয়া যেখানে দেওয়ার কথা সেখানে না দিয়ে দুদিকে সমান করে ঝুলিয়ে দেয়। কথা বলুন ঠিক কি ঠিক না? তাদেরকে আমরা বলতে চাই, বাংলার জমিনে মুসলমান আছে, মুসলমানদের ঘরের সন্তানগুলোকে ইসলামিক কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের টাইম তাদেরকে দিতে হবে। বন্ধু, যদি না দেন তাহলে আপনার ওই মেয়েটাও ইফতিজিকের শিকার হইতে বেশি সময় লাগবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক কি ঠিক না? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কথা বলুন ঠিক কি ঠিক না? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে চলে ফিরে দেখায় কত ঢং। ঠিক কি ঠিক না? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে চলে ফিরে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকেরা বাকচোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবারে তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কথা বলুন ঠিক কি ঠিক না? বাংলার মুসলমান, ঘরের সন্তানটাকে পর্দা শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। আপনার ঘরের সন্তানটা বিবাহের সময় একজন নামাজি ব্যক্তির ঘরে যাবে, আপনার সন্তানটাকে মাঠে ময়দানে গিয়ে ওই যে আর বাকি মেয়েদের মতো করে ভুট্টার ডাল কেটে মাথায় করে নিয়ে বাসায় যাওয়া লাগবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? পর্দানিসীন যুবকের সঙ্গে আচ্ছা সম্মানিত হাজিরিন, বোনটাকে, আপনার সন্তানটাকে পর্দা শিক্ষা দেন, কোরআনে কারিম শিখায় দেন, তাহলে আপনার সন্তানটা এক নামাজের ঘরে যখন যাবে, পর্দাশীলের ঘরে যখন যাবে, আপনার মেয়েটাকেও পর্দার বাহিরে বের হইতে দিবে না। সুতরাং আপনার মেয়েকে দোলায় ডাঙ্গায় যাওয়া লাগবে না। বন্ধু, এই মাদ্রাসার মধ্যে এই যে বাচ্চারা চলে আসছেন, তারা কি শেখে, কি শেখানো হয় আপনারা দেখবেন। এখান থেকে দাওয়াত গ্রহণ করবেন, শিখবেন আপনার ঘরে সন্তানটা এত সুন্দর করে কোরআন পড়তে পারে কিনা, নামাজ কালাম পড়তে পারে কিনা। এই মাদ্রাসার মধ্যে আরবি, বাংলা, ইংরেজি, আপনার সমাজ